পহেলা জুন এই খুরশিদ আলমের বিয়ে হয়। আজকে 8ই জুন, উনি এখনো বাসর করতে পারে নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিয়েটা অবৈধভাবে হয়েছে। উনি যদি আরো 5 বছর অপেক্ষা করে, এই সচেতন গ্রাহকরা ওনাকে বাসর করতে দিবে না ইনশাল্লাহ। আমরা জানি ভিয়েতনামে এই এস আলমের মতো হাজার হাজার কোটি টাকা নিয়ে একটি সংস্থা পালিয়ে গিয়েছিল। ওই দেশের পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ওই দেশ থেকে ঘোষণা হয়েছে, যদি তুমি 75% টাকা পাচারকৃত 75% টাকা ফেরত দিতে পারো, তাহলে তোমাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং তোমাকে ফাঁসি থেকে রেহাই দেওয়া হবে, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তোমাকে খাটতে হবে। কিন্তু আমরা দেখছি অতি উৎসাহী হয়ে বিএনপি সরকারের সালাউদ্দিন পটিয়া বাহিনী এস আলমকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার অপরাধে তাকে তো কোনো ধরনের শাস্তির আওতায় আনার চিন্তাও করেনি, বরং তাকে আবার আরো 82% ইসলামী ব্যাংকের শেয়ার তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা মরিয়া হয়েছে। আপনাদেরকে বলি, এত দরদ ভালো নয়। এই দরদ দেখিয়ে শেখ হাসিনা কখনো কল্পনা করেনি যে কোটা আন্দোলন থেকে তার পতনের আন্দোলন পর্যন্ত শুরু হবে এবং রান্না করা ভাতগুলো পর্যন্ত সে খেয়ে যেতে পারবে না। এই ধরনের চিন্তা শেখ হাসিনা স্বৈরাচারী কখনো করে নাই। কিন্তু তার পাপের কুকর্মের জন্যে তাকে এই পরিস্থিতি এই দেশের সচেতন মানুষরা করতে বাধ্য করেছে। যদি বিএনপি সরকার মনে করে এই স্বৈরাচারী যারা এই দেশের ব্যাংকের লুটপাটকৃত টাকা নিয়ে যারা পালিয়েছে, তাদেরকে যদি তারা পুনর্বহাল করে এই দেশে আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে চায়, হয়তোবা আজকে গ্রাহক ফোরামরা সচেতনতার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানববন্ধন করছে। কিন্তু এই মানববন্ধন তার চূড়ান্ত পর্যায়ে রূপ লাভ করে এমনও হতে পারে তারেক রহমানের অবৈধ মসনদকে তছনছ করে দিতে পারে। আমরা জানি রাতের আধারে সার্ভার ডাউন করে আপনি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন। আমরা এই ধরনের চিন্তা চেতনা কখনো লালন করিনি যে গরিব খেটে খাওয়া দুঃখী মানুষের ব্যাংকের প্রতি আপনার বদ নজর আসবে। আমরা এটা কখনো কল্পনা করিনি। আপনি যদি এতই ভালোবাসেন খুরশিদ আলমকে, তাহলে পাগলা জলিলের মার্কেটাইল ব্যাংকের চেয়ারম্যান বানিয়ে দেন। এতে আমাদের কোনো দুঃখ থাকবে না, কারণ তারা কুল্লু কুফরুন মিল্লাতুন ওয়াহিদা, সব কুফরি চিন্তার মানুষ একজাত। তারা কুফুরে কুফুরে কাজ করুক, আপনি তাওহীদের উপর কুফর কেন চাপিয়ে দিচ্ছেন? আপনার যদি তাও পছন্দ না হয়, তাহলে মির্জা আব্বাস সাহেব অসুস্থ আছে, উনার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান বানাই দেন। নিজের স্বার্থ তো ভালোই বুঝেন, নিজের দিকে আঙ্গুল গেলে সেই আঙ্গুল মেনে নেন না, অন্যের গাড়ে চাপিয়ে দেওয়াটা সহজ। আমরা আমাদের আমানতের টাকা রক্ষা করার জন্যে এই ব্যাংকে এসে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা মাস শেষে বেতন নিবে, ওনারা এই জন্য এসেছে। ওনাদেরকে যারা পাঠিয়েছে, ওনারা এই ব্যাংক লুট করে ফায়দা হাসিল করবে, এই লাভে তারা ওনাদেরকে পাঠিয়েছে। আমরা এখানে কারোর ইন্ধনে আসি নাই, আমাদের রক্তে গামের অর্থের আমানত রক্ষার জন্য এসেছি। সুতরাং আমাদের এখানে দাঁড়িয়ে থাকাটা সোয়াবের কাজ। আমরা যতক্ষণ পর্যন্ত ওই খুরশেদ আলমের মতো সুর বাটপারদেরকে এই ব্যাংকের দায়িত্বে দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকব। আমাদেরকে কেউ নাড়তে পারবে না, কারণ আমরা এখানে এসেছি সাধারণ গ্রাহক এবং আমার নিজের আমানতের টাকা রক্ষা করার জন্য।